বিজেপির মতো সন্দেশখালীতে পুলিশি বাধার মুখে পড়লেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য বাম নেতৃত্ব। 144 ধারার কারণ দেখিয়ে সন্দেশখালীতেই মীনাক্ষীদের আটকে রেখেছে প্রশাসন। পাল্টা পুলিশকে তৃণমূলের ক্যাডার বলে আক্রমণ করেন বাম যুবনেত্রী। শনিবার সকাল থেকেই সন্দেশখালীতে বাড়ি বাড়ি গিয়ে নির্যাতিতাদের অভিযোগ শুনছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। ধ্রুবজ্যোতি সাহা সহ অন্যান্য বাম নেতৃত্ব বেলা গড়াতেই সন্দেশখালীর মাঝের পাড়াতে বাম নেতৃত্বকে আটকায় পুলিশ এবং প্রশাসনের দাবি 144 ধারা জারি থাকার কারণে একসাথে কাউকে যেতে দেওয়া হবে না। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বচসা হয় বাম নেতৃত্বের। পুলিশি বাধা পেয়ে পাল্টা 144 ধারার নোটিশ দেখতে চান মীনাক্ষীরা, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো নোটিশ দেখানো হয়নি বলে দাবি বাম নেতৃত্বের। পুলিশের উদ্যোগে বাম নেতৃত্ব প্রশ্ন করেন শাসক দলের দুই মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসুরা আজ কিভাবে সন্দেশখালীতে ঘুরছেন? যত বাধা শুধু বিরোধীদের জন্য। আপনি কি করতে চান? আপনি কে এলাও করার মহিলার বিরুদ্ধে এবং এই মুখ ঢাকা র্যাপের পোশাক পরিহিত আসলে এরা কারা এইটা জেনে এদের নামে কমপ্লেন করে তারপর যাব। আর আমাদের নির্দিষ্ট কিছু অভিযোগ আছে, জমি মহিলাদের উপরে মারধর এবং তার সাথে জমিতে জল ঢুকিয়ে দেওয়া। একটি গ্রামের রাস্তা আছে, যে রাস্তাটা ঢালাই ছিল, রাতারাতি কোন নীতিতে সেই রাস্তাটা ঢালাই থেকে মাটি হয়ে গেল। আর ওই সমস্ত জমির আসলে আগে জমির চরিত্র কী ছিল এবং এখন কী ছিল, এই সমস্ত বিষয়ে আমরা ওসিকে এখন কমপ্লেন জানিয়ে তারপর আমরা পরিকল্পনা। আজও উত্তপ্ত রয়েছে সন্দেশখালী। মীনাক্ষী মুখোপাধ্যায়কে সেখানে আটকে দেয় পুলিশ এবং এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি সিরাজুল। আজকে কি আপডেট রয়েছে? আজকে তো সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় গিয়েছিলেন এবং অন্যান্য বাম নেতৃত্বরাও সেখানে গিয়েছিলেন এবং পুলিশ প্রশাসন তাদেরকে আটকে দিয়েছে 144 ধারা দেখিয়ে। কি বলছে এ বিষয়ে মীনাক্ষীরা? দেখো, যেটা তোমার জানি সকাল থেকে গতকাল যে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল বেড়মজুর এলাকাতে, সেই বেড়মজুর এলাকাতে কিন্তু পরিবেশ কিন্তু স্বাভাবিক আছে, দোকানপাট খোলা আছে, মানুষজন চলাচল করতে স্বাভাবিক আছে। পাশাপাশি একটি মাত্র জায়গায় বেড়মজুর পঞ্চায়েতের হালদার পাড়ায় সেখানে কিন্তু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে গেছে, কিছু মারপিট হয়ে গেছে, সেখানে কিন্তু বিভেদ হয়ে গেছে। পাশাপাশি পুলিশ গিয়ে কিন্তু সেই ঘটনাস্থলে গিয়ে কিন্তু সেই সমস্যার সমাধান করেছে এবং সেখানে পুলিশ মোতায়েন করে পুলিশ পিকেট বসানো হয়েছে। পাশাপাশি এদিকে মীনাক্ষী মুখার্জি আসবেন এমনটাই খবর ছিল পুলিশ সূত্রে, সেই পুলিশ কিন্তু ধামাখালিতে আটকে দেওয়ার জন্য ধামাখালি থেকে ব্যারিকেড করে রাখে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় যে মীনাক্ষী মুখার্জিকে সন্দেশখালী যেতে দেওয়া হবে না। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে মীনাক্ষী মুখার্জি কিন্তু সন্দেশখালীতে পৌঁছে গেছেন পুলিশের অজান্তে। কিভাবে গেলেন, কোথা দিয়ে গেলেন, সমস্তটা কিন্তু প্রশ্ন উঠে গিয়ে যাচ্ছে। পাশাপাশি সন্দেশখালীতে গিয়ে কিন্তু একাধিক পাড়াতে, অর্থাৎ পুকুর পাড়া, মাঝের পাড়া, পাত্র পাড়া, বিভিন্ন পাড়াতে তিনি গেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। কথা বলে কিন্তু তাদের অভাব অভিযোগের কথা শুনেছেন, তাদের কাছ থেকে লিখিত অভিযোগও নিয়েছেন যে কোন কোন সমস্যা উঠেছে। তিনি কিন্তু জানিয়েছেন যে জমি জমা নিয়ে সমস্যা আছে, পুলিশের কাছে মানুষ অভিযোগ জানাতে আসলে পুলিশ তাদেরকে শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের অনুগামী যারা আছে তাদের কাছে পাঠিয়েছিল পুলিশ, এমনটা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে মীনাক্ষী মুখার্জি। তিনি কিন্তু ইতিমধ্যে জানাচ্ছেন যে ইতিমধ্যে প্রশাসন কিন্তু মীনাক্ষী মুখার্জি আটকে দিয়েছে সেই সন্দেশখালী থানার কিছু দূরে এলাকায়, সেখানে কিন্তু আটকে দিয়েছে 144 ধারা অবমাননা করে। আপনি কেন লোক জমায়েত করে এসব করছেন? তারপরে কিন্তু মীনাক্ষী মুখার্জি ওখানে কিন্তু বসে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন। তিনি জানান, আমি এই মুহূর্তে যে সূত্র খবর পাওয়া যাচ্ছে মীনাক্ষী মুখার্জি কিন্তু ওখান থেকে বেরিয়ে ফের বসে কিন্তু এসপি অফিসে অভিযানে তিনি আসবেন বা যোগ দিবেন এমনটা কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি পুলিশেরা কিন্তু সেখান থেকে মীনাক্ষী মুখার্জিকে উঠে কিন্তু টোটো করে সন্দেশখালীতে নিয়ে আসে, সেখান থেকে কিন্তু নদী পথে ভান্ডারখালীতে পৌঁছে যায়। তিনি কিন্তু এখন ভান্ডারখালীতে আসেন, সেখান থেকে সব পরিস্থিতিটা হয়তো আসার সম্ভাবনা আছে এমনটাই অনুমান করা হচ্ছে। পাশাপাশি মীনাক্ষী মুখার্জি জানাচ্ছেন এখানকার লোকের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু জমি দখল করে রেখেছে, পাশাপাশি নারী নির্যাতন থেকে শুরু করে একাধিক অভিযোগ তিনি কিন্তু সংগ্রহ করেছেন এবং লিখিত অভিযোগগুলো নিয়ে নিয়েছেন যে পুলিশের কাছে যাবেন, সেই অভিযোগগুলোর ভিত্তিতে কিন্তু থানাতে কিন্তু অভিযোগ করবেন এমনটা তিনি জানাতেন। পাশাপাশি বামফ্রন্টের দুই হেভিওয়েট মন্ত্রীর সঙ্গে বেশ কিছু তৃণমূলের নেতা তারা কিন্তু সন্দেশখালীতে আজ পৌঁছে গেছে।
সেখানে গিয়ে বিভিন্ন জায়গায় যেখানে জমি দখল করে রেখেছে, জলকর করে রেখেছে, এইসব জায়গাগুলো পরিদর্শন করেছেন। পাশাপাশি যেসব জমিতে নোনা জল ঢোকানো হতো, কিভাবে ঢোকানো হতো, কোন রাস্তা দিয়ে কেটে ঢোকানো হতো, সমস্ত কিছু কিন্তু তারা খতিয়ে রেখেছেন এবং সাধারণ মানুষ কিন্তু আশ্বস্ত করেছেন যে আমরা আপনাদের পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে, সব সমস্যার সমাধান আপনারা করব, আপনারা আইনের মারফতে আসুন, আইন আপনাদের সাহায্য, পুলিশ প্রশাসনের আপনাদের সাহায্য করবে, এমনটাই তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি তারা কিন্তু জানিয়েছেন যে নোনা জল কিভাবে ঢোকানো হতো, রাস্তা কেটে এই নোনা জল ঢোকানো হতো, সেই জায়গাগুলো কিন্তু পরিদর্শন করেছেন ইতিমধ্যে সুজিত বোস এবং পার্থ ভৌমিক। তারা কিন্তু পরিদর্শন করেছেন এবং সংবাদদাতার সামনে তারা জানিয়েছেন যে নোনা জল ঢোকানোর রাস্তাগুলো যেভাবে কেটে দিয়েছে বা যেভাবে নোনা জল হতো সেগুলো সংশোধন করা হবে, সেই কাটা খালগুলোকে বন্ধ করে দেওয়া হবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। সুতরাং সেই খবর আছে। ইতিমধ্যে মীনাক্ষী মুখার্জিকে নিয়ে পুলিশ ধস্তাধস্তি শুরু করে। মীনাক্ষী মুখার্জি বসে কিন্তু অবস্থান করে, তারপরে কিন্তু ধস্তাধস্তির পরে কিন্তু মীনাক্ষী মুখার্জি ধরে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে কিন্তু সন্দেশখালী নদী পার করে দেয়, এমনটা কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ সিরাজুল। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, আজকে বাম নেতৃত্ব সন্দেশখালীতে পৌঁছাতে গেলে কিন্তু সেখানে যেতে গেলে তাদেরকে বাধা দেয় পুলিশ প্রশাসন। তাদেরকে এর কারণ হিসেবে দেখানো হয় সেখানে 144 ধারা জারি রয়েছে। অন্যদিকে মীনাক্ষী মুখোপাধ্যায় কিন্তু আজকে যেহেতু সন্দেশখালীতে দুই মন্ত্রী গিয়েছিলেন রাজ্যের, পার্থ ভৌমিক এবং সুজিত বসু, সেখানে তাদেরকে যেতে দেওয়া হলে এ বিষয়ে কিন্তু ক্ষোভ উগরে দেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন যত নিয়ম সব বিরোধীদের জন্যই, তবে